আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো দেখো, নতুন আরেকটি চাকরির অফিসিয়ালি আপডেট। মাধ্যমিক পাশ যোগ্যতায় গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে, একদম সম্পূর্ণ পার্মানেন্ট এবং সরকারি পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে, অর্থাৎ সরকারি চাকরি কিন্তু রয়েছে। অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়েছে, অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো ফরফর কিন্তু প্রোভাইড করবো, যেখানে তোমাদের বেতন থাকবে 36,500 এবং মাধ্যমিক পাশ যোগ্যতায় কিন্তু এখানে আবেদন করতে পারবে। অল ইন্ডিয়া ফ্রেশার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি দেখো, লাস্ট ডেট রয়েছে 17 আগস্ট 2026। এর মধ্যে আবেদন তোমাদের কমপ্লিট করতে হবে, অফলাইনে আবেদন করতে হবে। তো অফলাইনে আবেদন করার কি প্রসেস রয়েছে, ফর্মটা তোমরা কিভাবে ফিল করবে, স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো। তো ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন দেখো, অবশ্যই এখনই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর সাথে সাথে দেখো, জেলাভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট কিন্তু আসছে, ঠিক আছে? তো তোমার জেলা থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়ালি আপডেট যদি আসে, তো সেক্ষেত্রে সবার আগে যদি জানতে চাও, তার জন্য অবশ্যই তোমাদের জেলার নামটা এখনই কমেন্টে লিখে যাও। তো চলো, আমরা অফিসিয়াল নোটিশ থেকে সমস্তটাই স্টেপ বাই স্টেপ আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? দেখে নাও, এখানে তোমাদের যোগ্যতা যেটা বলছি, দেখো শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাশের যোগ্যতা, সিম্পল মাধ্যমিক পাশের যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। হায়ার কোয়ালিফিকেশন কিন্তু এখানে কোনো রকমের প্রয়োজন কিন্তু নেই, ওকে? এবং দেখো, এখানে তোমাদের কিন্তু একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে হাইট কিন্তু দেখা হবে তোমাদের। দেখো, এখানে 152 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট হতে হবে, অর্থাৎ উচ্চতা হতে হবে 152 সেন্টিমিটার। চেস্ট হতে হবে, দেখতে পাচ্ছ 5 সেন্টিমিটার তোমাদের কিন্তু অর্থাৎ এক্সটেনশন হতে হবে, অর্থাৎ বাড়ানোর সক্ষমতা তোমাদের কিন্তু থাকতে হবে বুকের ছাতিটা। এবং ওয়েট দেখো, তোমাদের হচ্ছে হাইট এবং পাশাপাশি তোমাদের হচ্ছে বয়সের সাথে সামঞ্জস্য রেখে তোমাদের কিন্তু এখানে ওয়েটটা কিন্তু হতে হবে। এবং দেখো, ভিজুয়াল স্ট্যান্ডার্ড তোমার কিন্তু থাকতে হবে। এটা বলা হচ্ছে 6/36 ইস আই, এবং কারেক্টিভলি টু দেখে বলা হচ্ছে এখানে 6/9 ইস আই। তো এটা তোমাদের কিন্তু থাকতে হবে। এবং এর সাথে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের কিন্তু বলা হয়েছে, সেটা হচ্ছে এটা দেখো, বলা হচ্ছে কর্নেল সার্জারি। দেখো, এখানে কর্নেল সার্জারি পিআরকে অথবা লেসিক সার্জারি তোমাদের যদি করা থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না, ওকে? এটা কিন্তু অবশ্যই মাথায় রেখে তোমরা এখানে অ্যাপ্লাই করবে। ক্যারিং বলা হয়েছে, অর্থাৎ তোমাদের শ্রবণ শক্তি যেটা থাকতে হবে, সেটা হচ্ছে এটা তোমাদের কিন্তু দূরের জিনিস যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে 6 মিটারের দূরের জিনিস তোমাদের কিন্তু শ্রবণ করার সক্ষমতা তোমাদের কিন্তু থাকতে হবে, অর্থাৎ শোনার সক্ষমতা তোমাদের কিন্তু থাকতে হবে 6 মিটারের, ওকে? তাই এগুলো বলা হচ্ছে, ডেন্টালও বলা হয়েছে, সমস্ত এগুলো তোমরা একটু দেখে নেবে। এবং পাশাপাশি আমরা এখানে যেটা চলে যাবো, সেটা হচ্ছে ফর্ম ফিল আপ তোমরা কিভাবে করবে। তো দেখো, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো দেখো, এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমার কিন্তু খুব সুন্দরভাবে ফিল করতে হবে, খুব সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা ফিলটা করবে। আর সাথে সাথে জানি রাখি, এখানে তোমাদের যে নিয়োগ যেটা হবে, সেটা হচ্ছে আমাদের রাজ্যেই কিন্তু নিয়োগ হবে, অর্থাৎ জব পোস্টিং কিন্তু আমাদের রাজ্যেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো কোথায় কি হবে সমস্ত আমি পরপর কিন্তু আমি সেই প্লেসগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, কোথায় তোমাদের এখানে জব পোস্টিংটা হবে। আর এখানে দেখো, তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো এখানে লাগাতে হবে, এবং সাথে তোমাদের কিন্তু পাসপোর্ট সাইজের ফটোটা আসে, ফটোর নিচে কিন্তু তোমাদের ডেট এবং তোমাদের সিগনেচার কিন্তু থাকতে হবে, ওকে? তো দেখো, এই যে ফর্মটা রয়েছে, সেটা তোমাদের কিন্তু ইংলিশে তোমাদের কিন্তু ফিল করতে হবে। কিভাবে কি করবে সমস্যাটা দেখিয়ে দিচ্ছি। দেখো, 1 নম্বরে যেটা বলছে, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, যে আবেদন করছে তার নামটা লিখতে হবে। তার নামটা যেন মাধ্যমিকের সার্টিফিকেটের জন্য থাকে, মাধ্যমিকের সার্টিফিকেট যে নামটা রয়েছে, সেই নামটা এই জায়গাটা লিখতে হবে। তারপরে যে আবেদন করছে তার আধার কার্ড নাম্বারটা এখানে দিতে হবে। এখানে তোমার বাবার নামটা লিখে দেবে। তোমার যে মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে, সেই সার্টিফিকেটে যে নামটা রয়েছে, সেই নামটাই কিন্তু এখানে দেবে, তোমার বাবার নামটা, ওকে? তারপর রয়েছে ফাদার প্রফেশন, অর্থাৎ তোমার বাবা কি কাজ করে, সেই কাজটা দিতে হবে। মাদার নেম, মায়ের নামটা এখানে লিখে দেবে। ডেট অফ বার্থ তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে, ঠিক আছে? এবং তোমাদের এখন বর্তমান বয়স কত, সেই ডেট অফ বার্থ হিসেবে সেই ডেট অফ বার্থটা কিন্তু এখানে লিখে দিতে হবে। ডেট অফ বার্থটা তোমরা কিন্তু পেয়ে যাবে, তোমাদের যে মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সেখানে কিন্তু পেয়ে যাবে। তারপর হচ্ছে তোমাদের 4 নম্বরে ন্যাশনাল ইন্ডিয়ান এখানে লিখে দেবে। ম্যারিটাল স্ট্যাটাস, তোমরা ম্যারিড না আনম্যারিড সেটা এখানে লিখবে। তারপরে তোমাদের রয়েছে বডিতে যদি কোনো ট্যাটু থাকে, সেটা ইয়েস অথবা নো আকারে তোমাদের কিন্তু লিখতে হবে, যদি থাকে ইয়েস, যদি না থাকে নো। তারপর হচ্ছে অ্যাড্রেস ফর করসপন্ডেন্স, দেখো হাউস নাম্বার এবং তোমাদের গ্রামের নাম থেকে শুরু করে পুলিশ স্টেশন, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, স্টেট, পিন, ইমেল আইডি, মোবাইল নাম্বার, সমস্তটা কিন্তু ফর এইভাবে তোমরা কিন্তু ফিল করে দেবে। পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম অ্যাড্রেস হয়ে থাকে, সেম ভাবে তোমরা কিন্তু ফিল করে দেবে। এর পরবর্তী পর্যায়ে রয়েছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন। দেখো, শিক্ষাগত যোগ্যতা, যেহেতু এখানে মাধ্যমিক পাশ যোগ্যতা নিয়োগ করা আছে, মাধ্যমিকের বোর্ডের নামটা দিতে হবে, সার্টিফিকেটের নাম্বারটা কিন্তু দিতে হবে। তোমাদের যে মাধ্যমিক যে সার্টিফিকেট, সেখানে কিন্তু দেখবে একটু উপরের দিকে সার্টিফিকেট নাম্বার থাকে, সেই নাম্বারটা কিন্তু এখানে তোমাদের লিখে দিতে হবে, ওকে? তারপর দেখো, ল্যাঙ্গুয়েজ, তোমরা দেখো এখানে বলা আছে ল্যাঙ্গুয়েজ ইউ ক্যান রিড অ্যান্ড রাইট, অর্থাৎ এখানে তোমরা কোন ল্যাঙ্গুয়েজ জানো সেটা কিন্তু লিখতে হবে। দেখো, সেই ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু রিড পড়তে পারা এবং রাইট লিখতে পারা।
তো এখানে তোমরা যেটা জানো সেটা অবশ্যই লিখবে। প্রথমটা তোমরা বাংলা লিখে দেবে এবং দ্বিতীয়টা তোমরা হিন্দি অথবা ইংলিশ যেটা পারো অথবা জানো সেটা অবশ্যই কিন্তু লিখবে। তো দেখো এখানে তোমরা ডেট দেবে, যে ডেটে জমা করো সেই ডেটটা এখানে তোমাদের সিগনেচারটা করে দেবে। পরবর্তী পর্যায়ে রয়েছে সার্টিফিকেট বাই অ্যাপ্লিক্যান্ট, যে আবেদন করবে তার কিন্তু একটা সার্টিফিকেট কিন্তু লাগবে, অর্থাৎ এই ডিটেলসটা তোমরা দেখে নিলে তারপরে দেখো এখানে ডেট দেবে, আবার এখানে সিগনেচার করে দিতে হচ্ছে, ঠিক আছে। এবং পাশাপাশি দেখো এখানে আরো ডিটেলসে কিন্তু বলা রয়েছে ডিটেলস অফ দ্য সার্টিফিকেট অ্যাটাচড, এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাপ্লিকেন্ট ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। কোন কোন ডকুমেন্টস রয়েছে দেখো, মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। তো দিচ্ছ যখন অবশ্যই ইয়েস এখানে লিখে দেবে এবং সেলফ অ্যাড্রেসড এনভেলপ উইথ এ 10 রুপিস স্ট্যাম্প অ্যাফিক্সড অন ইট, অর্থাৎ এটা তোমরা দিচ্ছ এনভেলপ কিন্তু তোমাদের লাগবে এবং 10 টাকার স্ট্যাম্প তোমাদের কিন্তু লাগবে। তো এগুলো তোমাদের কিন্তু দিতে হবে। তো দিচ্ছ যখন অবশ্যই ইয়েস লিখে দেবে এবং দেখো সার্টিফিকেট অফ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে ইয়েস, যদি না থাকে সেক্ষেত্রে নো, এভাবে কিন্তু লিখে দেবে, যে কোনো একটা টিক মার্ক করে দেবে। ক্যারেক্টার সার্টিফিকেট এখানে দেখতে পাচ্ছ বলা আছে নট ওল্ডার দ্যান 6 মান্থ, অর্থাৎ 6 মাসের বেশি পুরনো হলে কিন্তু হবে না, ক্যারেক্টার সার্টিফিকেট এখানে লাগবে। দিচ্ছ যখন অবশ্যই এখানে ইয়েস লিখে দেবে। তো এই সমস্ত মূলত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু আবেদন করার সময় কিন্তু প্রয়োজন হবে। এবার দেখো এখানে তোমাদের বলা আছে ফিজিক্যাল ফিটনেস টেস্ট, মেডিকেল টেস্ট হবে। তো এখানে বলা হচ্ছে ফর ক্যান্ডিডেটস অ্যাভাব 18 ইয়ার্স, অর্থাৎ 18 ইয়ার্স ওল্ড অফ এজ, 18 বছর বয়সের বেশি হতে হবে। সেই হিসেবে দেখো এখানে তোমাদের নামটা, বাবার নামটা লিখে দেবে, তারপর দেখো এখানে ডেট অফ বার্থটা তোমরা লিখে দেবে। পরবর্তী পর্যায়ে দেখো এই জায়গাটা তোমাদের রয়েছে সিগনেচার অফ ক্যান্ডিডেট, যে আবেদন করছে তার সিগনেচার, নেম অফ দ্য ক্যান্ডিডেট এবং তার আছে লিগ্যাল গার্জিয়ান কে আছে তার নামটা দিতে হবে এবং এখানে যে ক্যান্ডিডেট আবেদন করছে তার মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে এবং এখানে ডেটটা তোমরা লিখে দেবে। এর সাথে সাথে আরেকটা রয়েছে যেটা 18 বছরের নিচে যারা আবেদন করবে তাদের জন্য এই ফর্মটা, এখানে কিন্তু দেখো তোমার নামটা, বাবার নামটা এখানে তোমরা তোমাদের ডেট অফ বার্থটা এখানে লিখে দেবে। এখানে দেখো বাম দিকে এখানে তোমাদের সিগনেচারটা করতে হবে, যে আবেদন করছে তার সিগনেচার, তার নামটা, মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে এবং এখানে দেখো সিগনেচার অফ দ্য প্যারেন্ট, পিতা মাতার যিনি গার্জেন আছেন তার নামটা দিতে হবে। সেম ভাবে কিন্তু আবার দেখো নেম অফ দ্য প্যারেন্টস, লিগ্যাল গার্জেন যিনি রয়েছে তার নামটা, রিলেশনস উইথ দ্য ক্যান্ডিডেট, যে আবেদন করছে তার সাথে সেই গার্জেনের সম্পর্কটা কি সেটা লিখতে হবে, সেটা সন হতে হবে, ডটার হতে পারে, ঠিক আছে। মোবাইল নাম্বার দিতে হবে লিগ্যাল গার্জেনের, এটা কিন্তু গার্জেনের মোবাইল নাম্বার, এখানে ডেটটা কিন্তু দিতে হবে। এটা হয়ে গেল। তারপর দেখো এখানে আরো বেশ কিছু কিন্তু ডকুমেন্টস রয়েছে, এগুলো তোমাদের কিন্তু পরবর্তী পর্যায়ে লাগবে। এই অ্যাডমিট এটা তোমাদের কিন্তু আবার রিটার্ন করা হবে, এটা কিন্তু ফিল করে তোমাদের কিন্তু পাঠাতে হবে, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে, ওকে। তো এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের এখানে সিলেকশন বিষয়টা কি রয়েছে সেই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। তার পরবর্তী পর্যায়ে কিন্তু আরো বেশ কিছু তথ্য রয়েছে। তো তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে পোস্টিংটা তোমাদের কোথায় রয়েছে, ঠিক আছে। পোস্টিংগুলো কোথায় হবে, জব লোকেশন কোথায় হবে সেই বিষয়গুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গলগুলো দেখো, এখানে দেখে নাও, এই যে কলাইকুণ্ডা রয়েছে, দেখতে পাচ্ছ কলাইকুণ্ডা, এখানে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু জমা করতে হবে। দেখো ওয়েস্ট বেঙ্গল কিন্তু এখানে লেখা রয়েছে, দেখো ওয়েস্ট মেদিনীপুর রয়েছে ওয়েস্ট বেঙ্গল, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু জব পোস্টিং হয়ে যাবে এবং এখানে যে কাজটা রয়েছে সেটা হচ্ছে হসপিটালিটি অ্যান্ড হাউসকিপিং এর কাজ কিন্তু তোমাদের এখানে রয়েছে। পরবর্তী রয়েছে ব্যারাকপুর, দেখতে পাচ্ছ ব্যারাকপুর, যারা যে লোকেশনে আবেদন করতে ইচ্ছুক সেই লোকেশনে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। দেখো ওয়েস্ট বেঙ্গল রয়েছে এবং দেখতে পাচ্ছ 24 পরগনাস, তো এই অ্যাড্রেস রয়েছে এবং পাশাপাশি এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে হসপিটালিটি অ্যান্ড হাউসকিপিং পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে, ঠিক আছে। এইভাবে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পোস্ট পেয়ে যাবে। আসামের তরফ থেকে যারা আবেদন করতেছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখো হাসিমারা রয়েছে, দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার, হাসিমারা ওয়েস্ট বেঙ্গল রয়েছে। তো এখানে যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে হসপিটালিটি অ্যান্ড হাউসকিপিং পোস্ট রয়েছে। এছাড়া কিন্তু আরও বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো বাগডোগরা রয়েছে, বাগডোগরা ওয়েস্ট বেঙ্গল, দার্জিলিং, ঠিক আছে। এখান থেকে তোমরা অর্থাৎ এখানে আবেদন করতে পারবে, হাউসকিপিং পোস্ট রয়েছে এটাই। এছাড়াও আরও আমি দেখিয়ে দিচ্ছি, এখানে দেখো এই যে পানাগড় রয়েছে ওয়েস্ট বেঙ্গলের পশ্চিম বর্ধমান, এটা দেখতে পাচ্ছি এবং এখানে পোস্ট রয়েছে হসপিটালিটি এটা হাউসকিপিং পোস্ট রয়েছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু বিভিন্ন পোস্ট রয়েছে। দেখো সালুয়ার রয়েছে, এখানে আছে মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল, দেখতে পাচ্ছ এটা, এই যে এখানে যে পোস্টটা রয়েছে সেটাও কিন্তু হসপিটালিটি অ্যান্ড হাউসকিপিং পোস্ট রয়েছে। তো এইভাবে তোমরা কিন্তু বিভিন্ন পোস্ট বা বিভিন্ন লোকেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে, ওকে। তো চলো এবার আমি তোমাদের সিলেকশন বেসটা তোমাদের আমি দেখিয়ে দিই, ঠিক আছে। সিলেকশন বেসটা তোমাদের দেখো, এইভাবে কিন্তু বিভিন্ন লোকেশন রয়েছে, যে লোকেশন আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করতে পারবে, কেননা এখানে অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে। প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ওকে। প্রত্যেকটা স্টেট দেখো এখানে প্রচুর কিন্তু লোকেশন কিন্তু রয়েছে। তো চলো এবার আমি তোমাদের দেখিয়েছি এখানে
সিলেকশন যে বেসটা কি রয়েছে সেটা আমি পরপর তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে তোমাদের কিন্তু দেখো সিলেকশন যেটা রয়েছে রিটেন টেস্টটা তোমাদের কিন্তু হয়ে যাবে, রিটেন এক্সাম তোমাদের প্রথম হবে, টোটাল নাম্বার থাকবে তোমাদের হচ্ছে 30, মিনিমাম পাস মার্ক রয়েছে কিন্তু 15 পেতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে তোমাদের সাবজেক্ট থাকবে জেনারেল ইংলিশ, এখানে দেখো তোমাদের হচ্ছে ক্লাস 10 লেভেলের কিন্তু এক্সামগুলো সেট করা হবে, বলা হচ্ছে 15 নাম্বার তোমাদের থাকছে, পাস মার্ক রয়েছে 5 নাম্বার, অর্থাৎ ফার্স্ট 15 মধ্যে পাস পেলেই কিন্তু কোয়ালিফাই হয়ে যাবে। জেনারেল নলেজ রয়েছে 10 স্ট্যান্ডার্ড কিন্তু কোশ্চেন সেট হবে, আর এখানে 15 নাম্বার থাকবে, পাস তোমাদের পেলেই কোয়ালিফাই করে যাবে, অর্থাৎ 30-এর মধ্যে তোমাদের কিন্তু এখানে 15 পেলেই তোমরা কিন্তু পাস হয়ে যাবে রিটেনে। রিটেনের পরে রয়েছে তোমাদের দেখো 2 নম্বরে ফেজ 2-তে ফিজিক্যাল ফিটনেস টেস্ট পিএফটি পরীক্ষা তোমাদের কিন্তু হবে, যেখানে তোমাদের হচ্ছে দেখো রান থাকবে 1.6 কিলোমিটার কিন্তু রান থাকবে, 7 মিনিট তোমাদের সময় দেওয়া থাকবে। এরপর রয়েছে তোমাদের দেখো এখানে স্ট্রেংথ টেস্ট তোমাদের কিন্তু নেওয়া হবে, মাস্ট বি কমপ্লিটেড উইদিন 1 মিনিটস পার টেস্ট। দেখো যেখানে তোমাদের সময়গুলো দেওয়া রয়েছে, 10th পুশ আপ রয়েছে 1 মিনিট, দেখতে পাচ্ছ এখানে বলা আছে কন্ট্যাক্ট আফটার 10 মিনিটস ব্রেক পোস্ট রান, দেখতে পাচ্ছ পরপর কিন্তু দেওয়া রয়েছে, এগুলো দেখে নেবে তোমরা। এসএসটি স্ট্রিম সুইটেবিলিটিস টেস্ট, তো এখানে নেচার কোয়ালিফাইং ইন নেচার এর নাম্বার কিন্তু কোনো জায়গায় যোগ হবে না, ঠিক আছে, এটাও কিন্তু নেওয়া হবে। পাশাপাশি রয়েছে তোমাদের মেডিকেল এক্সামিনেশন কিন্তু রয়েছে, তো এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে সিলেকশনের বেসটা, ঠিক আছে। এবং পাশাপাশি দেখো তোমাদের স্যালারি কাঠামো কিন্তু এটা রয়েছে, তো ভালো একটা স্যালারি কাঠামো তোমরা কিন্তু এখানে তুলতে পারবে, দেখতে পাচ্ছ শেষের বছরে রয়েছে তোমাদের 40,000 টাকা পার মান্থ, তো ভালো একটা স্যালারি কাঠামো কিন্তু রয়েছে। চলো অফিসিয়াল নোটিশে এবার আমরা ভিজিট করি। অফিসিয়াল নোটিশ দেখো কোথা থেকে পাবলিশ হলো আমি সমস্যাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে নিয়োগ হচ্ছে, অর্থাৎ অগ্নিবীর বায়ু নন কম্পিটেন্টস আন্ডার অগ্নিপথ স্কিমের তরফ থেকে এই নতুন নিয়োগের গুরুত্বপূর্ণ নোটিশটি পাবলিশ হয়েছে। অগ্নিবীর নন কম্পিটেন্টস এখানে কিন্তু নিয়োগটা হচ্ছে, এদের অফিসিয়াল সাইট এটা রয়েছে, লাস্ট ডেট রয়েছে 17 আগস্ট 2024, এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কমপ্লিট করতে হবে। জন্ম তারিখ হতে হবে, দেখতে পাচ্ছ 1 জানুয়ারি 2005 থেকে 1 জুলাই 2009 এর মধ্যে তোমাদের কিন্তু ডেট অফ বার্থ বা জন্ম তারিখ তোমাদের কিন্তু হতে হবে। তো এখানে মিনিমাম কিন্তু 17 বছর তোমাদের বয়স, আর ম্যাক্সিমাম দেখো 22, 17 থেকে 22-এর মধ্যে যদি হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু ডিটেলসটা কিন্তু রয়েছে, সিলেকশন বেসগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে সমস্ত লোকেশন আমি বললাম আগে, এই সমস্ত লোকেশনে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে আবেদন করতে হবে। অ্যাড্রেসটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখো আমি এখান থেকে আরো ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, যে দেখো অ্যাড্রেসটা কিন্তু এটা পোস্টাল অ্যাড্রেস বলে দিয়েছে কিন্তু, ঠিক আছে, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে। তো এদের অফিসের ঠিকানা ড্রপ বক্স কিন্তু লোকেশন রয়েছে, ড্রপ বক্সও তোমরা কিন্তু জমা করতে পারো, লোকেশন কিন্তু এটা দেওয়া রয়েছে, এই লোকেশনে তোমরা ড্রপ বক্সও কিন্তু জমা করতে পারো যদি তোমাদের কাছাকাছি যদি হয়ে থাকে। ওকে, তো আর কি বলা হচ্ছে এখান থেকে আমি একটু দেখিয়ে দিই, আর কি বলা হচ্ছে এখানে আরো বিষয়গুলো দেওয়া রয়েছে। দেখো এখানে তোমাদের স্যালারি কাঠামোগুলো কিন্তু দেওয়া রয়েছে সমস্তটাই, এগুলো তোমাদের দেখে নেবে। আর পাশাপাশি এদের অফিসিয়াল সাইট ভিজিট করে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট কিন্তু করে দেবে। দেখো এখানে তোমাদের কিন্তু সিলেকশনের যে বিষয় রিটেন টেস্ট তোমাদের কিন্তু হচ্ছে, এটা রিটেন টেস্ট কিন্তু রয়েছে, এর আগে আমি বলে দিলাম রিটেন টেস্ট রয়েছে। পাশাপাশি তোমাদের কিন্তু দেখো ফিজিক্যাল ফিটনেস টেস্ট কিন্তু রয়েছে, এটা এই যে দেখতে পাচ্ছ তোমাদের হাইট চেক কিন্তু হবে, হাইট হচ্ছে 152 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট থাকতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো দেখো এখানে রয়েছে, ফিজিক্যাল ফিটনেস টেস্টটা তোমাদের কিন্তু হবে, সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু পরপর এখানে দেওয়া রয়েছে, যখন আবেদন করবে তার আগে কিন্তু এই সমস্ত বিষয়গুলো তোমরা ভালো করে দেখে নিয়ে তবে কিন্তু তোমরা এখানে আবেদন করবে। তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। তো এখানে কিন্তু গ্রুপ ডি পোস্টের লেভেলের কিন্তু তোমাদের নিয়োগটা হচ্ছে, গ্রুপ ডি অবশ্যই তোমরা এখানে সবাই অ্যাপ্লাই করে দেবে। রাজ্যের 23টি জেলা থেকে কিন্তু সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে লাস্ট ডেট রয়েছে 17 আগস্ট 2026, এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করে দেবে, ঠিক আছে। তো এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছুক তার জন্য অবশ্যই এক্ষুনি কমেন্ট করবে, আর সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।